হয়ে গেল লাউয়ের নিরামিষ রেজালা। বন্ধুরা, এটা আমি এই পরিবেশন করে দেখালাম আপনাদের নিরামিষ লাউয়ের রেজালা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার বাড়িতে আজকে একটু লাউ করছি। তো লাউ তো অনেক রকম রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, বা আপনারাও বাড়িতে অনেক রকম রেসিপি করে খান। তো আজকে আমার বাড়িতে করছি লাউয়ের রেজালা। তো আমি যেভাবে লাউয়ের এই রেজালা বানাই বাড়িতে, আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করছি, আপনারা দেখুন। আর যারা মনে করেন যে রেজালা বা যে কোনো সবজি একটু অন্যরকম করে খেতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুনটা পছন্দ করেন না, তো তাদের জন্য এই রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া লাউটাকে একটু অন্যরকমভাবে করে খাওয়া। আসুন যেভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এই লাউয়ের রেজালা তৈরির জন্য আমি লাউটা কেটেছি। এই যে লাউটা খুব বেশি পাতলাও না, আবার বেশি বড় বড় করে কাটিনি, আমি এরমভাবে কেটেছি। এইভাবেই ভালো লাগবে, কেউ চাইলে আরও বড় করেও রাখতে পারেন। এবার তেলের মধ্যে আমি দেব একটু গরম মশলা ফোড়ন। এই এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, যে বেসিক গরম মশলা, সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব একটু গোলমরিচ। কেউ চাইলে এখানে গোলমরিচ বা সামরিচ যে কোনো দেওয়া যায়, তো রেজালাতে গোলমরিচটাই বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম কটা গোলমরিচ, আর একটা তেজপাতাকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই হচ্ছে ফোড়ন। এবার এতে আমি এই লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন আমি অল্প দিয়েছি, যখন আমি অন্যান্য মশলা পেস্টগুলো দেব তখন আবার অল্প একটু দেব। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে ঢেকে রান্না করব। এটা হতে থাক। তো যতক্ষণ এটাকে আমি ঢেকে ঢেকে এইভাবে রান্না করব, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা এক মুঠো মতন কাজু, একটু আদা বাটা নিয়েছি, টক দই নিয়েছি। টক দই, আদা, কাজু, কাঁচা লঙ্কা, এই সবকটা মিক্সিতে আমি একসাথে পেস্ট করে নেব। কেউ চাইলে, যেহেতু আমার ফ্রিজে আদা বাটা ছিল, তো আমি আদা বাটাটা বের করেছি, কেউ চাইলে এখানে গোটা টুকরো আদাও দিয়ে একসাথেই মিক্সিতে, একই তো ব্যাপার হয়, তো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এই সবকটা দিয়ে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো এইভাবে আমি এটাকে বারবার ঢেকে ঢেকে রান্না করে নেব। মানে লাউটাকে আমি এই তেলে একটু নরম হওয়া পর্যন্ত এইভাবে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। লাউ থেকে যদি কোনো জল ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে ওইভাবেই ওই জলটা সমেতই এইভাবে আমরা রান্না করব। আজকে আমার এখানে লাউ থেকে কোনো জল ছাড়েনি, মানে অল্প ছেড়েছে, খুব সামান্য। যদি কারোর মনে হয় লাউটা গলেনি, সেক্ষেত্রে সে একটু জল ইউজ করতে পারে। আমি এখন জল ইউজ করছি না। প্রায় 60% এইভাবে লাউটা নরম হওয়া পর্যন্ত আমি রান্না করব। তো এটা আমি বারবার একটু বাদে বাদে এইভাবে নেড়ে দেব। আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি কয়েকবার একটু এইভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিয়েছি। এইবার এই যে প্রায় এটা আমার 60 থেকে 70% সেদ্ধ হয়েই গেছে। এই যে এবার আমি ওই কাজু, টক দই, কাঁচা লঙ্কা আর আদা, এই যে পেস্ট করে নিয়েছি, এটা হতে হতে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি একটু কষিয়ে নেব। এই জলটা একটু শুকিয়ে যাবে। আচ্ছা, তখন আমি অল্প লবণ দিয়েছিলাম বলেছি, আর আবার এখন একটু দিয়ে দিলাম। একটা পরিমাণ মতন লবণ হয়ে গেছে। আমি কিন্তু এই রান্নায় কোনো হলুদ ইউজ করছি না। যে লালচে রঙটা এসছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে কিছুটা রঙ এসছে এবং তেলের কারণে। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা একবার এইভাবে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। কেউ চাইলে মানে ভোগের রান্নাতে, ঠাকুরের ভোগের রান্নাতেও এই রান্নাটা করতে পারে। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আরও ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল দেখছেন,
তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস তো অবশ্যই করবেন বলেছি। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, আমি এবার একটু লাউটা দেখে নিচ্ছি। লাউটা প্রায় 80% হয়ে গেছে। তো আমি জল আর বেশি দেবো না, খুব সামান্য জল দেবো, যেহেতু এটা কোনো ঝোল থাকবে না সেই পরিমাণে এটাকে জল দিতে হবে, এটা গা মাখা হবে। এবার একটু ঢেকে রাখছি, বাকিটুকু নরম হতে হতে ঝোলটাও ঠিকঠাক মতন এসে যাবে। আর আমি জাস্ট কয়েকটা একটু কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। লঙ্কাটাকে অর্ধেক করে ভেঙে দিয়ে দিয়েছি, একটু ঢেকে রাখছি। এই যে বন্ধুরা, আমি মাঝখানে একবার একটু নেড়ে নেড়ে দিয়েছি, লাউটাও একদম গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু কেওড়া জল, সামান্য, এখানে একটু পড়ে গেছে, মানে ওই 2 ঢাকনার মতন হলো, আর অল্প দিচ্ছি। একটু কেওড়া জল দিলাম, আঁচটা একদম কমিয়ে দিলাম আমি। এবার বন্ধুরা, এটা যখন এইভাবে রান্না হতে দেবেন মাঝে মধ্যে নেড়ে দেবেন, না হলে না এই কাজু বাদামের রান্না তো তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু চিনি দিচ্ছি, হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, সামান্য, গরম মশলাটার বেশি দেব না। আর দিচ্ছি একটু ঘি। আমার রান্না হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল লাউয়ের নিরামিষ রেজালা। বন্ধুরা, এটা আমি এই পরিবেশন করে দেখালাম আপনাদের নিরামিষ লাউয়ের রেজালা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন।